সব মসজিদ আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে ৩-৪টা মসজিদ। চট্টগ্রামে 2টা, ঢাকায় একটা, রাজশাহীতে একটা। 4টা মসজিদ ইসলাম ফাউন্ডেশন পরিচালনা করে থাকি। আর যে মডেল মসজিদগুলো আছে এগুলো আমরা পরিচালনা করে থাকি। এটা কমিটি আছে জেলা প্রশাসক অথবা ইউনিয়নের মাধ্যমে। তো এই প্রতিষ্ঠানগুলো আমাদের অধীনে চলে। এই মসজিদের খুতবাগুলো যাতে একটা ইউনিফর্ম হয়, এটার জন্য আমাদের নির্দেশনা আছে। অন্যান্য মসজিদকে আমরা রিকোয়েস্ট করতে পারি, কিন্তু আমরা আদেশ দিতে পারি না, যেহেতু এটা ওনাদের ব্যক্তিগত মসজিদ, পারিবারিক মসজিদ। তারপরে এই মসজিদগুলোকে কেন্দ্র করে আমরা খুতবার ভিতরে সমাজ বান্ধব গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ওখানে উচ্চারিত করে জনগণকে ইসলামের দিকে আকর্ষণ করার প্রয়াস আমাদের ছিল এবং আগামী দিনেও থাকবে। বাইতুল মুকাররম মসজিদের নিচে যেটা মার্কেট, এইটার কারণে মসজিদের ভাব গাম্ভীর্য কমে গেছে। আর ফয়সাল মসজিদে আমি গেছি, কুয়ালালামপুরের সেন্ট্রাল মসজিদেও গেছি, আরও পৃথিবীর মালয়েশিয়াতেও গেছি আমি। বড় মসজিদ পুত্রজায়ায় যে মসজিদটা আছে, ওখানে কোনো নিচে কোনো দোকান বা স্থাপনা নাই, এবং যে ফুলের বাগান টাগান পরিবেশ বান্ধব, এগুলো স্থাপন করার সময় করা উচিত ছিল। এখন তো এগুলো করার সুযোগ নাই, আপনি দোকান বন্ধ করতে পারবেন না। তো এর ভিতরে আমরা বাইতুল মুকাররম মসজিদকে প্রায় 80 কোটি টাকা খরচ করে আমরা খুব দ্রুত এটার বিউটিফিকেশন, সৌন্দর্য বর্ধন, যাতে অন্তপক্ষে মসজিদের ভিতরে ঢুকলেই মানুষের মন একটা ধর্মীয় ভাবাবেগ উদ্বেলিত হতে পারে, এরকম একটা প্রকল্প আমাদের হাতে আছে। এটা আমরা অবিলম্বে কাজ শুরু করব। অর্থাৎ এক্সিস্টিং কাঠামো রেখে এটা তো আমরা পাল্টাতে পারবো না। আরও কি করা যায়, বিউটিফিকেশন, সৌন্দর্য বর্ধন কীভাবে করা যায়, যাতে করে একটা স্যাংটিটি, একটা পবিত্রতা, মানুষ বাইতুল মুকাররমে ঢুকলেই মনটা যাতে ইবাদতের প্রতি আকৃষ্ট হয়, এরকম একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ।